অর্থাৎ এই শ্লোকগুলোতে বলা হচ্ছে যে কোন দলে কারা কারা যোগদান করেছে, পাণ্ডবদের পক্ষে কোন কোন বীর যোদ্ধারা যোগদান করেছেন এবং বাকি দুর্যোধনদের পক্ষে কোন কোন বীররা যোগদান করেছেন। তো পাণ্ডবদের পক্ষে ছিল ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব। এরা অত্যন্ত বীর এবং এরা কখনো পরাজয় বরণ করেন না, তো তারা আছেন। অন্যদিকে দুর্যোধনদের পক্ষে আছেন হচ্ছে যে পিতামহ ভীষ্ম। তো দুর্যোধনের এটা দৃঢ় বিশ্বাস ছিল যে পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্য এরা দুজনে অবশ্যই ওনাদের সারাক্ষণ সহায়তা করে যাবেন। যেরকম দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ওনারা কোনো প্রতিবাদ করেননি, পাশে খেলার সময় প্রতিবাদ করেননি, তো তখনও ওনারা দুর্যোধন এটাই আশা করছেন যে যুদ্ধে ওনারা সবসময়ভাবে ওনাদের সাহায্য করে যাবেন এবং ওনারা যুদ্ধে দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকলে আর তার কোনো ভয় নেই, সে নিশ্চিন্তভাবেই জয়লাভ করবে। এখানে এই শ্লোকের দ্বারা আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে যে তাদের ওই যে বলেছে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, মানে তাদের প্রাণ যাওয়াটা এখানে অনিবার্য, যেহেতু উল্টো দিকে ধর্মের জয় হবে, শ্রীকৃষ্ণ যাদের পক্ষে আছে পাণ্ডবদের। শ্লোক 12। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বিদ্ধম পিতামহম সিংহ নাদম বিনোদশ্চয়ম শঙ্খম দৌত প্রতাপবানম। তস্য মানে তার, সঞ্জনয়ন মানে বর্ধিত করে, হর্ষম মানে হর্ষ, কুরু বিদ্ধম মানে কুরু বংশের মতো বিদ্ধ, ভীষ্মকে বোঝানো হচ্ছে, পিতামহ মানে পিতামহ, সিংহদানম মানে সিংহের মতো গর্জন, বিনোদ্য মানে কম্পিত করে, উচ্চৈ মানে অতি উচ্চনাদে, শঙ্খম মানে শঙ্খ, দৌস্ম মানে বাজালেন, প্রতাপবান মানে প্রতাপশালী। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছত্র পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। শ্লোক 13। তত সংখ্যাশ্চ তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পণবনখ গোমুখা সহ শৈবাভ্যন্যস্ত শব্দস্থ মূলঃ ভবৎ। তত মানে তারপর, শঙ্খ মানে সংখ্যাসমূহ, চ মানে ও, ভীর্য মানে ভেরি সমূহ, চ মানে এবং, পণবানক মানে পণব ও আনক ঢাক, গোমুখ মানে শিঙা, সহসা মানে হঠাৎ, এবং মানে অবশ্যই, অভ্যহন্যস্ত মানে একসঙ্গে বাজতে লাগলো, স মানে সেই, শব্দ মানে মিলিত শব্দ, তুমুল মানে তুমুল, অভবৎ মানে হয়েছিল। তারপর শঙ্খ, ভেরি, পণব ও আনক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক 14। তত শ্বেতৈহৈশ্বর্যযুক্ত মহতি সৈনন্দে স্তৈত মাধব পাণ্ডবশ্চৈব দৈব শঙ্খ প্রদস্মতু। তত মানে তারপর, শ্বেতৈ মানে শ্বেত, হৈয় মানে অশ্বগণ, যুক্তে মানে যুক্ত হয়ে, মহতি মানে মহান,
সদ্নন্দে মানে রথে স্থিতই মানে স্থিত হয়ে মাধব মানে শ্রীকৃষ্ণ লক্ষ্মী দেবীর প্রতি পাণ্ডব মানে অর্জুন বা পাণ্ডুর পুত্র চ মানে ও এবং মানে অবশ্যই দিব্য মানে দিব্য শঙ্খ মানে শঙ্খসমূহ প্রদস্মতু মানে বাজালেন। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতেই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়ন্তু পাণ্ডুপুত্রনাং জিসাং পক্ষে জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার প্রতির অনুগামিনী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করছে যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ। শ্লোক 15। পাঞ্চজন্য ঋষিকেশ দেবোত্তনম ধনঞ্জয় পৌণ্ডং দৌষ্মৌ মহাশঙ্খ ভীমকর্মা বিক্রোদরম। পাঞ্চজন্য মানে পাঞ্চজন্য নামক শঙ্খ ঋষিকেশ মানে ঋষিকেশ শ্রীকৃষ্ণ, যিনি তার ভক্তদের ইন্দ্রিয়ের পরিচালক, দেবোত্তম মানে দেবোত্তম নামক শঙ্খ, ধনঞ্জয় মানে ধনঞ্জয় অর্জুন, যিনি ধনসম্পদ জয় করেছেন, পৌণ্ডব মানে পৌণ্ড নামক শঙ্খ, দৌষ্ম মানে বাজালেন, মহাশঙ্খ বিশাল শঙ্খ, ভীমকর্মা বিশাল কর্ম সম্পাদনকারী, বিকোদর মানে অতি ভোজী ভীম। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবোত্তম নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলোও তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয়সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথি ছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বিকোদর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণসহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল।
অপরপক্ষে এই রকম কোনো লক্ষণই ছিল না, না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিদাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গেছিল এবং এই সমস্ত সংকটনীর মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল।